নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে মে মাসে গ্রহ সন্নিবেশ বৃশ্চিক রাশির সাপেক্ষে কেরম হতে চলেছে তা একবার দেখে নেওয়া যাক। মে মাসের শুরুতে বৃশ্চিক রাশির সাপেক্ষে রবি ও শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট করবেন। 14ই মে থেকে রবি এবং 19শে মে থেকে শুক্র আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট শুরু করবেন। 1লা মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট শুরু করবেন। শনি আপনাদের চতুর্থ ঘরে এবং কেতু আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করবেন। বুধ, রাহু এবং রাশি অধিপতি মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করবেন। 10th মে থেকে বুধ আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি কেমন কাটতে চলেছে। 2024 সালের মে মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা হলেও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসটিতে আপনারা নিজেদের কাজের জন্য খুব বেশি ব্যস্ত থাকবেন, যার কারণে আপনারা আপনাদের পরিবারকে ঠিকমতো সময় দিতে পারবেন না এবং আপনার পরিবারের সদস্যরা আপনাকে মিস করবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে তীব্রতার পাশাপাশি কিছু সমস্যাও দেখা দিতে পারে, যেখানে এই মাসটি বিবাহিত যারা তাদের জীবনযাপন খুব শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনারা অনেক বিষয় সাফল্য পাবেন, আপনাদের আয় বাড়বে, তবে স্বাস্থ্য সমস্যা হতে পারে। যারা বিদেশে যাওয়ার ইচ্ছুক তাদের বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণের সময় চলে এসেছে। চাকরিজীবীদের জন্য পরিস্থিতি ভালো থাকবে। এছাড়া যারা ব্যবসা করছেন তারাও সুখবর পাবেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় বাধার সম্মুখীন হতে পারে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তারা কিছু ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা বিশেষ কোনো ভালো ফলাফল আশা করতে পারেন। এছাড়া মোটামুটি চাকরিতে যারা যুক্ত রয়েছেন তারা মাসের দ্বিতীয়ার্ধ থেকে বেশি সুফল আশা করতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি খুব অনুকূল হবে। আপনাদের রাশির সপ্তম ঘরে বৃহস্পতি ট্রানজিট করার জন্য আপনাদের এই মাসটি ব্যবসার ক্ষেত্রে খুবই অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। আমরা যদি ছাত্রছাত্রীদের কথা বলি তাহলে এই মাসটি আপনাদেরকে একাগ্রতা আরও বাড়াতে হবে। মাস এগোবার সাথে সাথে আপনাদের একাগ্রতা বাড়তে থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘর থেকে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন এবং তার আশীর্বাদের জন্য পাওয়ার জন্য আপনারা লেখাপড়ায় মতিগতি ফিরে আসবে। মে মাসটি পারিবারিক পর্যায়ে আপনাদের জন্য কিছু ঝামেলা নিয়ে আসতে পারে, যার জন্য আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। আপনার মা আপনাকে মিস করবেন, তাই আপনার অবশ্যই কিছু সময় বের করে এবং যদি আপনারা দূরে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে দেখা করে কথা বলতে হবে। ভাই বোনের আচরণ হবে সহযোগিতামূলক। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা স্বামী স্ত্রী তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। তবে আপনাদের সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা বাড়বে। আপনারা একসাথে মানসম্পন্ন সময় কাটাতে এবং একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনাদের বিবাহিত জীবনের উন্নতি ঘটবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আপনাদের আর্থিকভাবে ভালো সাফল্য দিতে পারে।
বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশ ঘরে কেতুর ট্রানজিট আপনাদের বড় কোনো আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। এছাড়া আপনারা যারা ব্যক্তিগত কোনো ফিল্ডে কাজকর্ম করেন তাদের জন্য অর্থ উপার্জনের একটি সুফল বয়ে নিয়ে আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যারা এমন কোনো রোগে ভুগছেন যা দীর্ঘমেয়াদী, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন, দেরি করবেন না। আপনাদের পঞ্চম ঘরে রাহু ও মঙ্গলের অঙ্গারস দোষ সৃষ্টি হয়েছে, যার ফলে স্বাস্থ্যের দিকটা আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন, বিশেষ করে সংক্রমণ জাতীয় বা রক্ত সংক্রমণ জাতীয় ব্যাপার থেকে সতর্ক থাকবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং শনিবার দিন রাহু গ্রহের সাথে জড়িত কোনো বস্তুর দান করবেন। আশা করছি বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সঙ্গে থাকুন, আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।